আসসালামু আলাইকুম। এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা মূলত এমসিকিউ সলভ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ বিগত সালে বোর্ড কোশ্চেনে আসা যেগুলো এমসিকিউ আছে, অর্থাৎ বিগত সালে আমাদের 2025 থেকে 2017 পর্যন্ত যে এমসিকিউ গুলো আসছে ওখান থেকে সিলেক্টেড আমরা 80টা এমসিকিউ সলভ করার মাধ্যমে এই চ্যাপ্টারে এমসিকিউ এর যাবতীয় যত ভীতি আছে সব ভীতি ইনশাআল্লাহ দূর করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখান থেকে যত টাইপসের কোশ্চিন পরীক্ষায় আসুক না কেন আমরা যেন অনায়াসে সলভ করতে পারি, এভাবে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো এখানে প্র্যাকটিস করার চেষ্টা করব। এখানে মূলত আমরা 4টা ধাপে অর্থাৎ 20টা করে 4টা ধাপে আমরা টোটাল 80টা এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2025 একটা কোশ্চিন সলভ করব। কোশ্চিনটা এমন, পি ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। এখান থেকে এই উদ্দীপকের আন্ডারে আমাদের দুইটা কোশ্চেনের সমাধান করতে বলছে। প্রথম যে কোশ্চিনটা আছে পি প্লাস 1 বাই পি এর মান নির্ণয় করে, এবং সেকেন্ড যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এট ফার্স্ট প্রথমে দেওয়া আছে কি, এটা আমরা লিখে ফেলি। কি দেওয়া আছে আমাদের? পি এর ভ্যালু দেওয়া আছে। কতটুকু দেওয়া আছে? পি এর ভ্যালু 3 প্লাস 2 রুট 2। হ্যাঁ, আমাদের বের করতে বলছে কি পি প্লাস 1 বাই পি। কি বের করতে বলছে? পি প্লাস 1 বাই পি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা নির্ণয়ের জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে? পি এর ভ্যালু যেটা আছে এটা লিখে ফেলো। পি এর ভ্যালু কতটুকু আছে? 3 প্লাস 2 রুট 2 দেওয়া আছে, লিখে ফেললাম। তারপরে প্লাস আছে মাঝখানে, লিখে ফেললাম। তারপর 1 বাই পি। 1 বাই পি এর ভ্যালু আমাদের দেওয়া আছে? দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের 1 বাই পি এর ভ্যালু এখানে বের করে নিতে হবে। 1 বাই পি এটাই করলে কি লেখা যায়? 1 তো উপরে আছে, আর পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এখানে 3 প্লাস 2 রুট 2 লিখতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো নিচে আমাদের হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা আছে, এটাকে আমাদের কনজুগেট করে দিতে হবে। অর্থাৎ এটাকে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী বলতে কি বুঝাইতেছে? এই যে জিনিসটা আছে এটা এট ফার্স্ট লিখে ফেলবা, যে জিনিসটা আছে এটা এট ফার্স্ট লিখে ফেলবা, তারপরে এটা ঠিক অপোজিট সাইন দ্বারা উপরে আর নিচে মাল্টিপ্লিকেশন করে দিবা। এটা ঠিক অপোজিট সাইন দ্বারা উপরে নিচে গুণ করে দিব। এটার অপোজিট সাইন কি হইতে পারে? 3 প্লাস প্লাস আকারে আছে আমাদের 3 মাইনাস 2 রুট 2 লিখবা, আর হচ্ছে উপরে কি করবা? 3 মাইনাস 2 রুট 2 লিখবা। অর্থাৎ এটার অপোজিট সাইন দ্বারা আমরা উপরে নিচে কি করে দিছি? গুণ করে দিছি। এরপর আসো, এরপর আমাদের দেখো উপরে হচ্ছে 1 এর সাথে ওটা গুণ করলে ওই জিনিসটা পাওয়া যায়, অর্থাৎ 3 মাইনাস 2 রুট 2 থাকে। হ্যাঁ, আর নিচে দেখো নিচে কি লেখা যাচ্ছে? এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসতেছে। নিচে কি আসতেছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আসতেছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যাবে? আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। তাহলে দেখো এখানে a এর ভ্যালু কতটুকু আছে? 3। তাহলে এই 3 এর উপর স্কোয়ার, a স্কোয়ার, তারপর মাইনাস বি স্কোয়ার, বি এর ভ্যালু কতটুকু? 2 রুট 2। 2 রুট 2 তার উপর স্কোয়ার করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এই নিচে এইটুকু ক্যালকুলেট করলে কত আসতেছে? দেখো তো নিচে এইটুকু ক্যালকুলেট করলে আমাদের কত আসতেছে? 3 তিরিকে 9 আসে, আর এখানে হচ্ছে 8 আসে। হ্যাঁ, আর উপরে কত থাকতেছে? উপরে যা আছে তাই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 9 মাইনাস 8 করলে কত হয়? 1 আছে, যেটা লিখার দরকার নাই, না লিখলেও একই কথা। তাহলে দেখো উপরে কি থাকতেছে? 3 মাইনাস 2 রুট 2 থাকতেছে। অর্থাৎ 1 বাই পি এর ভ্যালু আমাদের কত আসতেছে? 3 মাইনাস 2 রুট 2 আসছে। 1 বাই পি এর ভ্যালু 3 মাইনাস 2 রুট 2 আছে। এখন 1 বাই পি এর ভ্যালু যেহেতু আমাদের লাগবে, এটা এখানে সুন্দর করে বসাই দাও। তাহলে এখানে 1 বাই পি এর ভ্যালু আমরা সুন্দর করে বসাই দিচ্ছি 3 মাইনাস 2 রুট 2। এখন একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসতেছে দেখো। এটার এটা কেটে যাচ্ছে, আমাদের থাকে কত? 3 3 6। হ্যাঁ, অর্থাৎ পি প্লাস 1 বাই পি এর ভ্যালু 6। হ্যাঁ, অর্থাৎ আমাদের কোন অপশন কারেক্ট হবে? এই অপশনটা কারেক্ট হবে। আমরা 1 নম্বর কোশ্চেনের সলিউশন আরেকটা ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করব, অর্থাৎ শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে আমরা 1 নম্বর কোশ্চেনের সমাধানটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনটা ছিল যেটা তোমার হচ্ছে p প্লাস 1 বাই p এর ভ্যালু বের করতে বলছে। 1 নম্বর কোশ্চেনে কি বলছে? p প্লাস 1 বাই p এর ভ্যালু বের করতে বলছে। তো p এর ভ্যালু কতটুকু দেওয়া ছিল? p এর ভ্যালু আমাদের দেওয়া ছিল হচ্ছে কোশ্চেনে 3 প্লাস 2 রুট 2। এটাই তো p এর ভ্যালু দেওয়া আছে। তো p এর ভ্যালু আমরা সুন্দর করে এখানে বসাই দিই। হ্যাঁ, p এর জায়গায় p এর ভ্যালু বসাই দিলাম 3 প্লাস 2 রুট 2। তারপর মাঝে কি আছে? প্লাস আছে। তারপর আমরা 1 বাই পি এর ভ্যালু বের করব। কেন? আমাদের 1 বাই পি এর ভ্যালু জানা নাই। তাহলে দেখো 1 বাই পি এর ভ্যালু আমরা ইন ডিটেইলসে বের করছিলাম, তো এখানে একটা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে আমরা 1 বাই পি এর ভ্যালু বের করতে পারি। হ্যাঁ, শর্টকাট ওয়েটা কি? তুমি এট ফার্স্ট শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করার জন্য একটা কন্ডিশন চেক করতে হবে। কি কন্ডিশন? এখানে পি এর ভ্যালু যা দেওয়া থাকবে ওই পি এর প্রথম যে ভ্যালুটা আছে, অর্থাৎ বড় ভ্যালু যেটা আছে, বড় ভ্যালুটাকে তুমি হচ্ছে স্কয়ার করে দিবে। এখানে 3 আর 2 রুট 2 এর মধ্যে 3 বড়, তাহলে 3 টাকে স্কয়ার করলা। তারপর 2 রুট 2 যেটা আছে এটাকেও তুমি কি করবা? স্কয়ার করে দিবা, দিয়ে ক্যালকুলেট করবা। তাহলে 3 স্কয়ার করলে কত আসে? 9 আসে। আর 2 রুট 2 এর উপর স্কয়ার করলে কত আসে? 8 আসে। অর্থাৎ এই দুইটা স্কয়ার করে এই এখানে পি এর ভ্যালু যা দেওয়া থাকবে ওগুলো স্কয়ার করে যদি পাশাপাশি মান আসে, কি মান আসে? পাশাপাশি মান আসে, সেক্ষেত্রে আমরা এই শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো। পাশাপাশি মানটা কেমন? এখানে 9 8 8 7 7 6 10 12 10 11 এরকম পাশাপাশি মান আসতে হবে, সেক্ষেত্রে আমরা এই শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো। তো শর্টকাট ওয়েটা এখন বলে দিচ্ছি। দেখো পি এর ভ্যালু 3 প্লাস 2 রুট প্লাস 1 বাই পি এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করতে হবে? সেম যে ভ্যালু আসে ওইটাই লিখে ফেলবা।
সেম যে ভ্যালু আছে ওইটাই লিখে ফেলবো, অর্থাৎ বড় ভ্যালু যেটা আছে এই দুটার মধ্যে বড়টা আগে লিখবা আর ছোটটা পরে লিখবা, বড়টা আগে লিখবা ছোটটা পরে লিখবা, তারপর এখানে সাইন যেটা থাকবে অপোজিট সাইন এখানে বসাই দিবা, বুঝছো? আমরা কি আরেকবার রিক্যাপ করতেছি, এখানে বড় ভ্যালুটা লিখে ফেলবা, ছোট ভ্যালুটা পরে লিখবা, তারপর এখানে প্লাস থাকলে মাইনাস লিখবা, মাইনাস থাকলে প্লাস লিখবা, এটাই হচ্ছে আমাদের শর্টকাট হয়। হ্যাঁ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 1/p বের করার সিস্টেম। তাহলে 1/p আমরা বের করছি, কোনো অনুবন্ধী দ্বারা গুণ করি নাই, উপরে নিচে কোনো কিছু দ্বারা গুণ করে ডিটেলসে বের করতে হচ্ছে না এমসিকিউর ক্ষেত্রে, কিন্তু রিটার্নের ক্ষেত্রে প্রিভিয়াস যে আমরা ওইটা অ্যাপ্লাই করছি ওটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1/p এর ভ্যালু কত, এখানে বসাই দাও, আমাদের 1/p এর ভ্যালুই তো লাগবে। 1/p এর ভ্যালু আমরা বের করে ফেলছি 3 - 2√2, এটুকু ক্যালকুলেট করো, এটা আর এটা চলে যাচ্ছে, আমাদের থাকতেছে কত 336। হ্যাঁ, অর্থাৎ আগে আমরা 6 বের করছি, এখন আমরা 6 বের করছি। হ্যাঁ, এরপর আসো, এরপর আমাদের কি বের করতে বলছে, এরপর আমাদের সেকেন্ড যে কোশ্চিন আছে সেটা হচ্ছে পি কিউব মাইনাস 1/p কিউব এর ভ্যালু বের করতে বলছে। 2 নম্বর কোশ্চিন কি, পি কিউব মাইনাস 1/p কিউব এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে p কে a ধরবা আর 1/p কে b ধরবা, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন আসো আমাদের p মাইনাস 1/p এর ভ্যালু যদি জানা থাকে তাহলে এখানে বসিয়ে দিলে অ্যান্সার আসবে, কেন, কারণ এখানে p আর p কেটে যাচ্ছে, তো p মাইনাস 1/p এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো আসো আমরা p মাইনাস 1/p এর ভ্যালু বের করে ফেলি। তো p এর ভ্যালু কতটুকু এখানে বসাই দাও, আমাদের লাগবে কি p মাইনাস 1/p, p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2√2 বসাইলাম, তো মাইনাস 1/p এর ভ্যালু লাগবে, 1/p কত আমাদের 3 মাইনাস 2√2, একটু ক্যালকুলেট করো, ব্র্যাকেট আউট করে দাও, 3 প্লাস 2√2 যা আছে রেখে দিলাম, মাইনাস 3 মাইনাস মাইনাস কি হলো প্লাস হলো 2√2, ক্যালকুলেট করে দেখো এই 3 আর এই 3 চলে যাচ্ছে, আমাদের এইটুকু থাকতেছে কত 2√2 ক্যালকুলেশন করলে 4√2 আসে, 4√2 আসে, তাহলে আমাদের p মাইনাস 1/p এর ভ্যালু কত আসছে 4√2, এখানে বসাই দাও p মাইনাস 1/p 4√2, তারপর কিউব প্লাস এখানে 3 আছে, এই দুটো তো কেটে গেছে, ইনটু 1/p এর ভ্যালু কত 4√2, এখন এইটুকু ক্যালকুলেট করি আমরা, দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে, 4 4 16 4 64, আর 64 দুগুণে কত আসে 128, 128√2, আর এখানে এইটুকু ক্যালকুলেট করলে 3 4 12, 12√2 আসে। দেখো টোটাল ক্যালকুলেট করলে কত আসতেছে, দেখো তো টোটাল ক্যালকুলেট করলে দেখবা, ক্যালকুলেটর ইউজ করবা তখন দেখবা যে 197.99 আসবে, অর্থাৎ আমাদের গ নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে কারেক্ট হবে। উদ্দীপক দেওয়া আছে যেটার আন্ডার দুইটা কোশ্চিন আছে, অর্থাৎ 3 আর 4 নম্বর কোশ্চিনের সমাধান করব। 3 নম্বর কোশ্চিনটা আমাদের দিনাজপুর বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2022 এ আসছে, এবং 4 নম্বর কোশ্চিনটা যশোর বোর্ড 2022 এ আসছে। কোশ্চিনগুলো ইম্পর্টেন্ট আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রথমে 3 নম্বর যে কোশ্চিনটা বের করতে বলছে আমাদের, সেটা কি বের করতে বলছে, x - 1/x এর ভ্যালু বের করতে বলছে। 3 নম্বর কোশ্চিন কি বলছে, x - 1/x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমাদের x এর ভ্যালু লাগবে আর 1/x এর ভ্যালু লাগবে, তারপর এখানে বসিয়ে দিলে আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে এট ফার্স্ট আমাদের x এর ভ্যালু উদ্দীপক থেকে বের করতে হবে। উদ্দীপক কি দেওয়া আছে, x - 3 মাইনাস 2√2 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। আমাদের লাগবে কি x এর ভ্যালু, x টা এক পাশে রেখে বাকি পোরশনটা সমানের ওই পাশে নিয়ে যাও, x এই পাশে থাকলো সমানের এই পাশে, এটা গেলে কি হলো -3, ওই পারে গেলে +3, -2√2 ওই পারে গেলে +2√2, অর্থাৎ আমাদের x এর ভ্যালু লাগতো, যেটা আমাদের বের হয়ে গেছে, এখানে বসাই দিই। x এর ভ্যালু কত 3 + 2√2, মাঝখানে কি আছে মাইনাস আছে, আমাদের আরেকটা কি লাগবে 1/x এর ভ্যালু লাগবে। এখান থেকে 1/x এর ভ্যালু শর্টকাট ওয়েতে বের করার সিস্টেম কি, আমরা শিখছিলাম যে যা আছে তাই রাখবা, যা আছে মান তাই রাখবা, জাস্ট সাইনটা চেঞ্জ করে দিবা, এখানে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন দিবা, অর্থাৎ 1/x এর ভ্যালু 3 - 2√2 আসছে। এখন 1/x এর ভ্যালু সুন্দর করে এখানে বসাই দাও, 3 - 2√2, এটুকু ক্যালকুলেট করো কত আসে দেখো, তাহলে ব্র্যাকেট আউট করে দিব, বাকি যা আছে রেখে দেব, 3 + 2√2, তারপরে আমাদের এখানে -3, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2√2, এটুকু ক্যালকুলেট করো কত আসে, 3 3 চলে যাচ্ছে, আমাদের 2√2 করলে 4√2 আসে, এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের গ নাম্বার যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। এরপর আসো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন যেটা বলছে আমাদের, পরের কোশ্চেন বলছে x³ + 1/x³ এর ভ্যালু, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন যেটা আছে x³ + 1/x³ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে x কে a ধরবো, 1/x কে b ধরবো, তাহলে a³ + b³ এর ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা কি, a + b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b, এটাই তো ছিল না a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। হ্যাঁ, এখন আমাদের দেখো x আর x চলে যাচ্ছে, এখানে x প্লাস 1/x এর ভ্যালু লাগবে, x প্লাস 1/x এর ভ্যালু লাগবে, বের করে ফেলি। x প্লাস 1/x এর ভ্যালু আমাদের বের করতে হবে। x এর ভ্যালু কত দেওয়া আছে, x এর ভ্যালু আমরা 3 + 2√2 উদ্দীপক থেকে বের করছি,
প্লাস মাঝখানে আছে 1/x এর ভ্যালু কত আছে 1/x এর ভ্যালু আমাদের 3 - 2√2 ঠিক আছে এটুকু ক্যালকুলেট করো এটা আর এটা কেটে যাচ্ছে আমাদের 3 কত থাকে 6 তাহলে x + 1/x এর ভ্যালু কত আসছে 6 আসছে এখানে বসাই দাও এখানে 6 এর উপর কিউব মাইনাস 3 ইনটু এটুকুর ভ্যালু কত 6 ইনটু 6 যেটা ক্যালকুলেট করলে আমাদের কত আসতেছে 6 কিউব করলে 216 আসে মাইনাস 318 এটুকু ক্যালকুলেট করে দেখবা তোমার কত আসবে 198 আসবে আমাদের হচ্ছে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত 198 কোন অপশন কারেক্ট কোন নাম্বার অপশন কারেক্ট কুমিল্লা বোর্ড 2019 এর দুইটা কোশ্চিন এরকম নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি কোশ্চিনের উত্তর দাও অর্থাৎ আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে x = 7 + 4√3 এখান থেকে আমাদের প্রথম যে কোশ্চিনটা আছে x² + 1/x² ভ্যালু বের করতে বলছে আরেকটা কোশ্চিন যেটা দেওয়া আছে x √x - 1/√x এটার ভ্যালু বের করতে বলছে তাহলে দেখো আমাদের উদ্দীপক কি দেওয়া আছে এটা এট ফার্স্ট আমরা লিখে ফেলি উদ্দীপক এরকম দেওয়া আছে x = 7 + 4√3 উদ্দীপক কি দেওয়া আছে x = 7 + 4√3 এখান থেকে আমাদের 5 নাম্বার যে কোশ্চিনটা আছে 5 নাম্বার কোশ্চিনটা আমাদের কি বের করতে বলছে 5 নাম্বার কোশ্চিন এরকম x² + 1/x² ভ্যালু তাহলে দেখো x কে যদি a ধরি 1/x কে যদি b ধরি এখান থেকে আমরা এইটুকু লিখতে পারতেছি a² + b²। a² + b² ফর্মুলা কি a + b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b এখান থেকে x x চলে যাচ্ছে আমাদের লাগবে কিসের ভ্যালু x + 1/x এর ভ্যালু লাগবে যদি জানা থাকে এখানে বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে আমাদের এখন x + 1/x এর ভ্যালু বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের x + 1/x এর ভ্যালু যদি বের করতে চাও x + 1/x এর ভ্যালু বের করতে হলে আমাদের কি করতে হবে x এর ভ্যালু লাগবে x এর ভ্যালু কত আছে বসাই দাও এখানে x এর জায়গায় x এর ভ্যালু বসাও 7 + 4√3 তারপরে মাঝখানে প্লাস আছে প্লাস লিখলাম তারপর আসো 1/x এর ভ্যালু এটা আমাদের জানা নাই বের করতে হবে বের করে আনে এখানে ক্যালকুলেশন করতে হবে দেখো 1/x এর ভ্যালু আমরা বের করব তাহলে এখানে 1/x এর ভ্যালু বের করতে গেলে উপরে 1 ছিল 1 লিখলাম নিচে x x এর ভ্যালু কতটুকু আছে 7 + 4√3 আসো এরপরে উপরে কি আছে 1 আছে নিচে আছে কি 7 + 4√3 তাহলে দেখো আমাদের কি করতে হবে এটা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিতে হবে অনুবন্ধী বলতে কি এটা বিপরীত সাইন কি আছে যা আছে তাই রাখবা জাস্ট এখানে আমাদের কি আছে প্লাস আছে এখানে মাইনাস দিব অর্থাৎ 7 - 4√3 দ্বারা উপরে এবং নিচে আমরা গুণ করে দিব 7 - 4√3 হ্যাঁ এরপর আসো ক্যালকুলেশন করো উপরে হচ্ছে 1 দ্বারা এটাকে গুণ করলে এই জিনিসটা পাওয়া যায় অর্থাৎ 7 - 4√3 থাকে উপরে আর নিচে এই 7 কে a যদি ধরো 4√3 কে যদি b ধরো তাহলে a + b * a - b ফর্মুলা কি a² - b² কেন কারণ আমাদের 7 কে আমরা a ধরছি তাহলে a² আর 4√3 কে আমরা কি ধরছি b ধরছি মাইনাস b² a² - b² এটুকু ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়ায় দেখো তো এখানে 7 7 49 7 7 কত আসে 49 দেখো 7 7 49 আসে আর এদিকে ক্যালকুলেট করলে 4 4 16 আর এখানে 3 16 48 আসে হ্যাঁ তাহলে দেখো এইটুকু ক্যালকুলেট করলে আমাদের 1 আসে অর্থাৎ নিচে 1 থাকে ওই 1 লেখাও যে কথা না লেখাও একই কথা তাহলে এখন আমাদের উপরে যা আছে ওইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু ওইটাই হচ্ছে আমাদের 1/x এর ভ্যালু আমাদের লাগতো কিসের ভ্যালু 1/x এর ভ্যালু আমরা বের করে ফেলছি এখানে 1/x এর ভ্যালু বসাই 1/x এর ভ্যালু আমরা কত বের করছি 7 - 4√3 এইটা আর এটা চলে যাচ্ছে আমাদের থাকতেছে কত 7 + 7 করলে 14 আসে অর্থাৎ x + 1/x এর ভ্যালু আমাদের কত আসছে 14 আসছে এখানে আমাদের x + 1/x এর ভ্যালু বসাই দিই 14 এখানে বসাই দিই 14 এর উপর কি আছে স্কয়ার আছে -2 2 ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে 14 14 196 তার সাথে 2 মাইনাস করলে 194 আসে অর্থাৎ আমাদের এই 2 নম্বর অপশনটা কারেক্ট তারপরে আসো আমাদের এই যে আমরা যে এত সব 1/x এর ভ্যালু বের করার জন্য এত সব আয়োজন করছি এই আয়োজন করার দরকার ছিল না কেন কারণ এটা আমরা একটা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে এই 1/x এর ভ্যালু বের করতে পারবো একটা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করলে আমরা 1/x এর ভ্যালু বের করতে পারবো তো শর্টকাট ওয়েটা কি শর্টকাট ওয়েটা কি দেখো আমরা x এর ভ্যালু কত দেওয়া আছে 7 + 4√3 তাহলে x এর ভ্যালু যেটা আছে x এর ভ্যালু কি আছে 7 আছে আরেকটা কি আছে প্লাস 4√3 আছে তো তুমি কি করবা এই 7 এর উপর স্কয়ার করবা আর এখানে স্কয়ার করবা করে চেক করে দেখবা কি চেক করে দেখবা 7 7 49 আর এদিকে চেক করে দেখবা 48 অর্থাৎ এখানে আমাদের তোমার হচ্ছে 49 48 অর্থাৎ দুইটা পাশাপাশি যদি মান আসে দুইটা যদি পাশাপাশি মান আসে এরকম 49 48 7 8 9 10 11 12 অর্থাৎ x এর ভ্যালু আমাদের এই দুইটা স্কয়ার করে যদি পাশাপাশি মান আসে সেক্ষেত্রে আমরা ওই শর্টকাট ওয়েটা অ্যাপ্লাই করতে পারবো আদারওয়াইজ পারবো না তাহলে যেহেতু পাশাপাশি মান আসছে 49 48 তাহলে আমরা শর্টকাট ওয়েটা অ্যাপ্লাই করতে পারবো এখন শর্টকাট ওয়েটা কি আমরা এটা একটু দেখি 1/x বের করতে গেলে শর্টকাট ওয়ে যেটা আছে সেটা হচ্ছে এই 7 যেটা আছে লিখে ফেলবা
এবং 4√3 যেটা আছে ওইটাও সুন্দর করে লিখে ফেলবা, জাস্ট বিপরীত সাইন এখানে লিখে ফেলবা, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস লিখবা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস লিখবা। এভাবে আমরা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে 1/x এর ভ্যালু বের করতে পারি। তারপর আমরা সুন্দর করে 1/x এর ভ্যালু এখানে বসাই দিব, বসাই দিয়ে তারপর এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে। এরপরে আমরা 6 নম্বর যে কোশ্চেনটা আছে এটা সমাধান করব। কোশ্চেনটা এমন আছে 6 নম্বর যে √x - 1/√x এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে আমাদের √x এর ভ্যালু বের করতে হবে, তারপর 1/√x এর ভ্যালু বের করতে হবে। বের করে এখানে যদি বসাই তাহলে অ্যানসারটা চলে আসবে। তাহলে চলো আমরা আগে √x এর ভ্যালু বের করি। আমাদের দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে x এর ভ্যালু কতটুকু 7 + 4√3। আমাদের বের করতে হবে কি √x। তাহলে এটাকে যদি x কে যদি রুট বানাও তাহলে আমাদের কি করতে হবে, এদিকে স্কয়ার করতে হবে। এদিকে যদি হোল স্কয়ার করতে পারো, ওই স্কয়ারটা যদি এই পাশে পার করে দাও তাহলে রুট হবে। হ্যাঁ, তাহলে আমাদের এট ফার্স্ট কি করতে হবে, এখানে a + b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। a + b হোল স্কয়ার ফর্মুলা কি, a + b হোল স্কয়ার ফর্মুলা কি, a + b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b স্কয়ার, a² + 2ab + b স্কয়ার। অর্থাৎ এই পোরশনটাকে আমাদের এই তিনটা টার্মে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এই মাঝখানে যে টার্মটা আছে এটাকে আমরা 2ab ধরতে পারবো, মাঝখানের টার্মটাকে আমরা 2ab ধরতে পারবো। এখন এই পোরশনটাকে আমাদের কি করতে হবে, a² b² বানাইতে হবে। এই 60টাকে এমন ভাবে ভাঙাইতে হবে, 7 কে এমন ভাবে ভাঙাইতে হবে জানে a² b² ক্যালকুলেশন করলে যোগ করে দিলে 7 আসে। তাহলে দেখো 7 ভাঙালে আমাদের কত আসে, 7 ভাঙালে আমাদের 1 + 6 আসে। এরকম হইতে পারে 2 + 5 হইতে পারে, আবার এরকম হইতে পারে 3 + 4 হইতে পারে। তাহলে এখান থেকে এমন একটা ভ্যালু সিলেক্ট করতে হবে যেন ওই দুটা স্কয়ার করে যোগ করলে আমাদের কত আসে, 7 আসে। তাহলে কোন দুইটা সিলেক্ট করলে ওটা স্কয়ার করে যোগ করলে 7 আসবে। দেখো আমরা যদি এখান থেকে 3 নিই, এখানে যদি 3 নিই এবং আরেকটা কি 4, তাহলে আমাদের কত আসতেছে, 7 আসতেছে। দেখো এইটুকু যদি রুট করি, রুট করে স্কয়ার করি, আবার এই পোরশন 4 আছে, 4 এর পরিবর্তে 2 স্কয়ার লিখতে পারবো না, পারবো। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের স্কয়ার আর রুট কেটে যাচ্ছে, তাহলে থাকে কত 3। আবার এখানে ক্যালকুলেশন করলে কত 4, তাহলে 4 আর 3 কত হচ্ছে 7 হচ্ছে। অর্থাৎ এই দুইটা টার্ম আমরা যোগ করলে 7 পাবো। হ্যাঁ, আবার দেখো আমাদের মাঝখানের টার্মটাকে 2ab বানাবো বলছিলাম, এই দুটো তো স্কয়ার করছি, এই দুটো স্কয়ার করছি, মাঝখানে যে টার্মটা আছে এখানে 2ab বানাবো। তাহলে মাঝখানের টার্মকে 2ab বানাইতে গেলে কি হবে, 2 * a, এর ভ্যালু কত, এই পুরো পোরশনটা √3, আর b এর ভ্যালু কতটুকু, এই যে 2। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমাদের a² + 2ab + b স্কয়ার। হ্যাঁ, আমাদের টার্গেট কি ছিল, a² + 2ab + b স্কয়ার কনভার্ট করা। তাহলে আমরা কনভার্ট করে ফেলছি। এরপর কি করব, আমরা এই a² + 2ab + b স্কয়ারের পরিবর্তে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, a + b হোল স্কয়ার। তাহলে a কত এখানে √3 আর b কত আমাদের 2, তার উপর স্কয়ার, অর্থাৎ ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। আমাদের লেফট সাইডে কি ছিল, x ছিল। হ্যাঁ, লেফট সাইডে কি ছিল, x ছিল। এইটুকু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাদের কত আসতেছে, আমাদের টার্গেট ছিল √x বানানো। তাহলে দেখো এই স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারতেছি √x = √3 + 2। আমাদের তো √x এর ভ্যালু নির্ণয় করতে হইতো, তাই না? তাহলে √x এর ভ্যালু আমরা নির্ণয় করে ফেলছি। এখানে দেখো √x এর ভ্যালু বসাই দাও, √x এর ভ্যালু কত, √3 + 2 - 1/x এর ভ্যালু কত আমরা বের করি না, 1/x এর ভ্যালু আমাদের বের করে ফেলতে হবে 1/x। তাহলে আমরা শর্টকাট ওয়েতে কি বলছিলাম, আমরা শর্টকাট ওয়েতে বলছিলাম যে √x এর ভ্যালু যদি তোমার হচ্ছে কত থাকে, √3 + 2 থাকে, 1/√x কত আসবে তোমার √3 - 2 হবে। ঠিক আছে, অর্থাৎ x এর ভ্যালু যা থাকবে 1/x এর ভ্যালু জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলে আমাদের হবে। তো 1/x এর ভ্যালু আমরা বের করে ফেলছি, এখানে বসাই ফেলো 1/x এর ভ্যালু। তো আমাদের আসতেছে কত, √3 - 2। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে, এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের √3 + 2 আসে। আর এখানে সাইন চেঞ্জ করে দিলে, অর্থাৎ ব্র্যাকেট আউট করে দিলে আমাদের কত আসতেছে, -√3 মাইনাস মাইনাসে কত হচ্ছে, প্লাস হচ্ছে, তারপর ক্যালকুলেশন করলে 2 আসতেছে। এটুকু ক্যালকুলেট করো, দেখো 3 3 চলে যায়, 2 2 কত হয়, 4 হয়। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত আসতেছে, এত আসতেছে। কিন্তু এটা আমাদের ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার, একটু আমি ব্যাখ্যা দিই। ব্যাখ্যা দেওয়ার কারণ হচ্ছে তোমার সবাই এখানেই ভুল করে। হ্যাঁ, তো ভুল কি জিনিস, আমাদের দেখো এখানে আমাদের চেক করতে হবে যে √3 বড় নাকি 2 বড়। √3 বড় নাকি 2 বড়, এটা একটু চেক করে দেখো, দেখো তো কোনটা বড়, √3 বড় না 2 বড়। আমাদের এখানে 2 বড়, √3 ছোট। এজন্য আমাদের কি করতে হবে, এটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সাজায় লিখতে হবে। হ্যাঁ, যেটা বড় সেটা আগে লিখবা, আর যেটা ছোট সেটা পরে লিখবা। যেটা বড় সেটা আগে লিখবা, যেটা ছোট সেটা পরে লিখবা। তারপরে তুমি শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করবা। তাহলে শর্টকাট ওয়ে কি ছিল আমাদের, বড়টা আগে লিখলাম, ছোটটা পরে লিখলাম, তারপরে প্লাস থাকলে আমাদের কি লিখতে হবে, মাইনাস লিখতে হবে।
অর্থাৎ 1/x এর ভ্যালু আমাদের 1/√x এর ভ্যালু কত হবে 2 - √3। এরপর এখানে বসাই দেব বাকি ভ্যালুগুলো। আমাদের কত আছে দেখো তো 2 + √3 √x এর ভ্যালু, তারপর মাঝখানে মাইনাস আছে, তারপর 1/x এর ভ্যালু কত আসতেছে 1/√x এর ভ্যালু 2 - √3। এখন ব্র্যাকেট আউট দিয়ে ক্যালকুলেশন করো। তাহলে 2 + √3 ব্র্যাকেট আউট করলে -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে √3। এখন ক্যালকুলেশন করো, এটা চলে যাচ্ছে, আমাদের ক্যালকুলেট করলে কত থাকে 2 √3। আমাদের অ্যান্সার এটা ভুল। কোনটা অ্যান্সার রাইট? ক নম্বর অ্যান্সার রাইট। এরপর আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। 7 নম্বর কোশ্চেন যেটা আছে x = √15 + √16 হলে x - 1/x এর ভ্যালু বের করো। এটা সিটিজি বোর্ড 2025 এ আসছে। তো কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা কি x = √15 + √16, এটাই তো দেওয়া আছে না? হ্যাঁ। এরপর আসো আমাদের বের করতে বলছে কি x - 1/x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x - 1/x বের করতে হলে x এর ভ্যালু লাগবে। x এর ভ্যালু দেওয়া আছে, বসাই দাও। √15 + √16 আমাদের কি আছে মাইনাস আছে। তারপর 1/x এর ভ্যালু আমাদের বের করতে হবে, বের করে এখানে বসাইতে হবে। 1/x এর ভ্যালু বের করি। 1/x এর ভ্যালু আমরা শর্টকাট মেথডে অ্যাপ্লাই করে বের করতে পারি। তো শর্টকাট মেথড কি শিখছিলাম? শর্টকাট মেথড এরকম শিখছিলাম, x এর ভ্যালু যেটা থাকবে এটাকে সুন্দর করে স্কয়ার করে দিবা। x এর ভ্যালুগুলো কি করবা? স্কয়ার করে দিবা। করে দেওয়ার পরে ক্যালকুলেশন করবা। 16 আসবে আর এখানে 15 আসবে। স্কয়ার রুট কেটে যায়। 16 থাকে 15 থাকে। তাহলে স্কয়ার করার পরে x এর ভ্যালুকে যদি পাশাপাশি মান আসে, স্কয়ার করার পরে যদি পাশাপাশি মান আসে সেক্ষেত্রে আমরা এখানে শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো। দেখো 16 আর 15 পাশাপাশি মান আসছে না স্কয়ার করার পরে? হ্যাঁ আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে শর্টকাট ওয়েটা কি ছিল? শর্টকাট ওয়েটা এরকম ছিল, x = এটা থাকলে 1/x এর ভ্যালু কি করবা? এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টের জন্য এই কোশ্চেনটা সিলেক্ট করা, বুঝছো? তো টুইস্ট কি? এটা চালাকি করে কি করছে আমাদের ছোট ভ্যালুটা আগে দিচ্ছে, বড় ভ্যালুটা পরে দিচ্ছে। আমরা কি শিখছিলাম শর্টকাট ওয়েতে? তো শর্টকাট ওয়ে ফলো করার জন্য আমাদের বড় ভ্যালু যেটা আছে এটা আগে লিখবো আর ছোট ভ্যালুটা পরে লিখবো। এটাই টুইস্ট ছিল, চালাকি করছে ওরা। তাহলে দেখো এখানে হচ্ছে, তাহলে বড় ভ্যালু আগে লিখছি, ছোট ভ্যালু পরে লিখছি, আর কি করব প্লাস থাকলে মাইনাস লিখবো। এটাই তো 1/x এর ভ্যালু বের করার সিস্টেম দেখছিলাম। তাহলে 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এখানে বসাই দাও 1/x এর ভ্যালু। x এর ভ্যালু তো বসাইছি, মাইনাস বসাইছি, 1/x এর ভ্যালু কত বসাও। তাহলে আমাদের √16 - √15। এখন ক্যালকুলেশন করো। তাহলে এখানে ব্র্যাকেট আউট করে দিই। ব্র্যাকেট কি করি, বাকি যেগুলো আছে ওগুলো রেখে দিলাম, ব্র্যাকেট আউট করে দিই। √16 থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় √15। এখন আসো ক্যালকুলেশন করি। এটা আর এটা চলে যাচ্ছে, থাকতেছে কত 2√15। কত থাকতেছে 2√15। অর্থাৎ আমাদের অ্যান্সার কত 2√15, এটা অ্যান্সার। এরপর আমরা 8 নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন 1/a = 3 + 2√2 হলে a - 1/a এর ভ্যালু নির্ণয় করো। তাহলে হচ্ছে 8 নম্বর কোশ্চেনটার উদ্দীপক এমন দেওয়া আছে 1/a = 3 + 2√2। এখান থেকে আমাদের কি বের করতে বলছে? এখান থেকে আমাদের বের করতে বলছে a - 1/a এর ভ্যালু। ঠিক আছে? তাহলে দেখো 1/a এর ভ্যালু আমাদের অলরেডি দেওয়া আছে। এখানে সুন্দর করে বসাই দাও। 1/a এর ভ্যালু কত দেওয়া আছে? 3 + 2√2। তাহলে এখানে মাইনাস বসাইলাম আর এখানে 1/a এর ভ্যালু বসাইলাম। আমাদের কিসের ভ্যালু লাগবে? a এর ভ্যালু লাগবে। ঠিক আছে? আমরা ইন জেনারেল কি করতাম? আমাদের হচ্ছে ইন জেনারেল a এর ভ্যালু দেওয়া থাকতো, কতটুকু দেওয়া থাকতো? ধরে নাও হচ্ছে 3 + √3 + √2 এরকম দেওয়া থাকতো। আমাদের অনেক সময় 1/a এর ভ্যালু বের করতে হইতো। সেটা বের করার জন্য আমরা কি করতাম? সুন্দর করে এখানে যা আছে হুবহু লিখে দিতাম, জাস্ট হচ্ছে আমরা সাইনটা চেঞ্জ করতাম। হ্যাঁ, অর্থাৎ এই দুটার ভ্যালু পাশাপাশি হইলে আমরা সুন্দর করে সাইন চেঞ্জ করে দিতাম। তো আমরা জেনারেলি a থেকে 1/a এর ভ্যালু বের করতাম। ঠিক আছে? এখন দেখো আমাদের উল্টাটা বের করতে বলছে, অর্থাৎ 1/a এর ভ্যালু এখানে দেওয়া আছে, a এর ভ্যালু বের করতে বলছে। তাহলে a যদি দেওয়া থাকে 1/a যে পোরশনে বের করব, যে সিস্টেমে বের করব, তোমার 1/a দেওয়া থাকলে অর্থাৎ উল্টাটা দেওয়া থাকলে তোমার a বের করতে গেলেও সেম কনসেপ্ট ইউজ করব। অর্থাৎ এর ভ্যালু থেকে 1/a এর ভ্যালু বের করার জন্য যে কনসেপ্ট ইউজ করতাম, 1/a থেকে a এর ভ্যালু বের করার জন্য একই কনসেপ্ট ইউজ করব শর্টকাট ওয়েতে। ঠিক আছে? দেখো এখান থেকে আমাদের 1/a থেকে a এর ভ্যালু যদি বের করি, কনসেপ্ট কি ছিল? যা আছে তাই রেখে দিব। তারপর আমাদের এখানে প্লাস থাকলে মাইনাস ইউজ করব, আর মাইনাস যদি থাকতো প্লাস ইউজ করতাম। এখন এর ভ্যালু আমাদের দরকার ছিল, এখানে সুন্দর করে বসাই দাও। এর ভ্যালু কত আছে? 3 - 2√2। তারপর ব্র্যাকেট আউট করে দাও। 3 - 2√2 -3, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 2√2। তাহলে দেখো এই 3 আর এই 3 চলে যাচ্ছে, আমাদের -2√2 -2 করলে -4√2 আসে। অর্থাৎ আমাদের এখানে ক নাম্বার অপশনটা কারেক্ট হবে। এরপর আসো আমার 9 নাম্বার যে কোশ্চেনটা আছে, 9 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে? 9 নাম্বার কোশ্চেন বলছে হচ্ছে তোমার a + 1/a = 0 হলে আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে হচ্ছে √2 *
এ প্লাস 1/√a। ঠিক আছে, দেখো এখন আসো আমাদের হচ্ছে দেওয়া আছে কিসের ভ্যালু, এর ভ্যালু, আমাদের লাগবে কিসের ভ্যালু, রুট এর ভ্যালু। তাহলে আমাদের অ্যাট এনি কস্ট এই পোর্শনটাকে আমাদের রুট বানাইতে হবে, এই পোর্শনটাকেও আমাদের রুট বানাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে রুট বানাই ফেলি, হ্যাঁ, অর্থাৎ রুট এ তার উপর স্কোয়ার, এরকম লেখা যাবে না, মানে স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, তাহলে এ লেখাও যে কথা, রুট এ হোল স্কোয়ার লেখাও একই কথা, আমাদের রুট এই তো লাগতো, জন্য রুট এ বানাইছি। এরপর আসো 1/√a আমার লাগবে, তাহলে এটাকেও আমাদের 1/√a তে কনভার্ট করে ফেলি, 1/√a হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ স্কোয়ারের রুট কেটে যাচ্ছে, 1/a লেখা যে কথা এই পোর্শনটা লেখাও একই কথা। হ্যাঁ, আমাদের লাগতো কি 1/a, 1/a সরি 1/√a, তাহলে 1/√a আমরা বের করে ফেলছি। এখন এই পাশে কি আছে, 0 আছে। দেখো এখন রুট এ কে যদি a ধরি আর 1/√a কে যদি b ধরি, তাহলে আমাদের কি আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা। স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস তোমার কি 2ab, আরেকটা কি আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, দুইটা ফর্মুলা আছে। আমাদের কোন ফর্মুলাটা লাগবে দেখো তো, আমাদের এখানে আছে কি প্লাস বের করতে, তাহলে আমাদের প্লাসের ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, আসো আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, বুঝছো, আর এই পাশে কি ছিল, 0 ছিল, এটা আর এটা কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে কিসের ভ্যালু, রুট এ প্লাস 1/√a হোল স্কোয়ার, রুট এ প্লাস 1/√a তার উপর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। আমাদের লাগবে কিসের ভ্যালু, আমাদের লাগবে হচ্ছে এই পুরা পোর্শনটার ভ্যালু। তাহলে দেখো আমাদের এই মাইনাস 2টা আছে ওই পাশে নিয়ে যাও, কি হয়ে যায়, প্লাস 2 হয়ে যায়, এইদিকে কি থাকে, রুট এ প্লাস 1/√a থাকে। হ্যাঁ, তাহলে দেখো এটার উপর স্কোয়ার আছে আবার, এখন ক্যালকুলেশন করো, স্কোয়ার তো আমার লাগবে না, এখানে তো স্কোয়ার নাই, এটার সাথে স্কোয়ার নাই, স্কোয়ারটা ওই পাশে পার করে দাও, কি হয়ে যায়, রুট হয়ে যায়, এদিকে থাকে কি রুট এ প্লাস 1/√a। ঠিক আছে, এখন আসো আমাদের এই পোর্শনের সাথে আরো কি আছে এক্সট্রা, √2 আছে, অ্যাট এনি কস্ট আমাদের এখানে √2 নিয়ে আসতে হবে এই পোর্শনের সাথে, এই পোর্শনের সাথে √2 নিয়ে আসতে হবে। তো নিয়ে আসি আমরা, এদিকে √2 নিয়ে আসি, এদিকে আমরা কি করি √2 নিয়ে আসি, অর্থাৎ √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই ব্যালেন্স করার জন্য, সমতা করার জন্য উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে ফেলছি, আমাদের এই পোর্শন অর্থাৎ এই পোর্শনটা চলে আসছে। এখন এইটুকু ক্যালকুলেট করি, কত আসে, √2 করলে 2 আসে, অর্থাৎ এখান থেকে √2 ইন্টু রুট এ প্লাস 1/√a এর ভ্যালু এটা আসতেছে। তাহলে দেখো আমাদের তো এটার ভ্যালু লাগতো 2, এটার ভ্যালু লাগতো 2, তাহলে এটা অ্যান্সার কত 2। দেখো অপশানে আমাদের 2 আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা 10 নম্বর কোশ্চেনের সমাধান করব। উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 10 নম্বর কোশ্চেনের a ইন্টু 2a মাইনাস 3 ইকুয়াল টু হাফ হলে আমাদের কি প্রুভ করতে বলছে, তিনটা কোশ্চেন প্রুভ করতে বলছে, অর্থাৎ এখানে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে। তাহলে দেখো প্রথম অপশন যেটা আছে, প্রথম অপশনটা আমাদের কি বলছে, প্রথম অপশনটা আমাদের বলছে 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার ভ্যালু কত আসবে, 3√13। এখান থেকে 3√13 যদি আসে তাহলে আমাদের প্রথম অপশনটা কারেক্ট হবে। তাহলে চলো এখান থেকে 3√13 আসে কিনা আমরা একটু চেক করে দেখি। তাহলে দেখো এটাকে ভাঙালে কি আসতেছে, 2a স্কোয়ার মাইনাস 1/2a হোল স্কোয়ার, এটা লেখাও যে কথা এটা লেখাও একই কথা। দেখো আমরা যদি 2a কে a ধরি এবং 1/2a কে b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আসবে, যেটা ক্যালকুলেট করলে আমাদের আসে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করে ফেলি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, আমাদের এই দুটার ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। আমাদের এট ফার্স্ট এটা আর এটার ভ্যালু উদ্দীপক থেকে বের করে ফেলতে হবে। ঠিক আছে, উদ্দীপক থেকে আমরা ভ্যালুগুলো বের করে ফেলি। তাহলে দেখো উদ্দীপক থেকে কিভাবে বের করব, এই এটা ইনটু আকারে আছে এই পোর্শনের সাথে, a ওই পার গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 1/2a হয়ে যাবে, আর এদিকে ব্র্যাকেটের ভেতরে যে পোর্শন আছে এটা থেকে যাবে। এখন আসো আমাদের লাগবে কিসের ভ্যালু, 2 এর ভ্যালু লাগবে আর মাইনাস 1/2 এর ভ্যালু লাগবে। তাহলে এই 1/2 এটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1/2a হয়ে যাবে। ঠিক আছে, পাশে নিয়ে আসলে মাইনাস 1/2a হয়ে যাবে, আর মাইনাস 3 উপরে গেলে প্লাস 3 হয়ে যায়, অর্থাৎ এই পোর্শনের ভ্যালু আমাদের কত আসছে, 3 আসছে, এখানে বসাই দাও। এখন আসো তারপরে এই পোর্শনের ভ্যালু বের করব। এই পোর্শনের ভ্যালু আমরা কেমনে বের করব, দেখো আমরা এরকম করতে পারি না, আমাদের ভ্যালু বের করতে হবে কিসের, 2a প্লাস 1/2a ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। কেন হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব একটু ব্যাখ্যা করে দিই। দেখো এই হোল স্কয়ার ফর্মুলা ক্যালকুলেশন করলে কি হয়, a b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমাদের হচ্ছে বের করতে হবে কি, a প্লাস b বের করতে হবে, তাহলে হোল স্কয়ার
আমাদের আছে কিসের ভ্যালু, a মাইনাস বি, এজন্য হচ্ছে আমরা এই 4ab এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন আসো এটুকু ভেঙে ফেললে কত আসে তোমার, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a ইনটু বি। দেখো এটা চলে যাচ্ছে, আমাদের এইটুকু ক্যালকুলেট করলে কত আসে, টু ক্যালকুলেট করলে আমাদের 3 আসে, তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 4, এদিকে কত থাকতেছে, এদিকে আমাদের এই পুরো পোরশনটা থাকতেছে। আমাদের লাগবে কিসের ভ্যালু, হোল স্কয়ার সারা ভ্যালু লাগবে, হোল স্কয়ার বাদ দাও, অর্থাৎ হোল স্কয়ারটা ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে গেলে কি হবে, এটুকু ক্যালকুলেট করলে আমাদের 13 আসতেছে, আর এখানে থাকতেছে কত 2a প্লাস 1/2a হোল স্কয়ার, তাহলে স্কয়ার ওই পারে গেলে রুট হয়ে যায়, আর এদিকে আমাদের কত থাকে 2a প্লাস 1/2a থাকে, তাহলে হচ্ছে 2a প্লাস 1/2 এর ভ্যালু হলো √13, এখানে বসাই দাও √13, আমাদের এটুকু সাজায় লিখলে 3√13 হয়, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড ধরে রাইট হ্যান্ডের ভ্যালু 3√13 আসছে, যেটা আমাদের ছিল, প্রথম অপশনটা কারেক্ট। এরপর আসো আমরা দ্বিতীয় অপশনটা একটু টেস্ট করে দেখি, দ্বিতীয় অপশনটা কারেক্ট কিনা। দ্বিতীয় অপশন কি বলছে, 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইকুয়াল টু 13। দেখো আমরা অলরেডি 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 13 বের করে ফেলছি, এটুকু ক্যালকুলেট করলে আমাদের 13 হয়। হ্যাঁ, তাহলে এই যে দেখো দ্বিতীয় অপশনটা আমরা বের করে ফেলছি, তাহলে দ্বিতীয় অপশনটাও আমাদের কারেক্ট। তারপর লাস্ট যে 3 নাম্বার অপশন আছে, এটা কি বলছে আমরা একটু চেক করে দেখি। লাস্ট অপশনে লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড কত আসবে, 11 আসবে ওরা বলছে। তাহলে দেখো 3 নম্বর অপশনে লেফট হ্যান্ড সাইড কি আছে, 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার, এটাই ছিল, এখান থেকে আমাদের 11 বের করতে হবে। তাহলে দেখো এটুকু একটু মডিফাই করলে 2a হোল স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার আসে। তাহলে দেখো এখানে এই পোরশনটাকে a আর এই পোরশনটাকে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে দেখো এই পোরশন আর এই পোরশন চলে যাচ্ছে, আমাদের এইটুকুর ভ্যালু আমরা, অর্থাৎ এই পুরো পোরশনটার ভ্যালু আমরা কত প্রুফ করছিলাম, 13 প্রুফ করছিলাম, তাহলে পুরো পোরশনটার ভ্যালু 13 মাইনাস এদিকে কত আছে 2, ক্যালকুলেশন করলে 11 আসে, অর্থাৎ লেফট হ্যান্ড ধরে রাইট হ্যান্ড কত আসছে 11 আসছে, আমাদের ছিল লেফট হ্যান্ড ধরে রাইট হ্যান্ড 11। 3 নম্বর অপশনও কারেক্ট, অর্থাৎ 1 2 3 তিনটা অপশনই আমাদের কারেক্ট হবে। বুঝে আসছে কথা। এ পর্যায়ে আমরা বরিশাল বোর্ড 2023 এর দুইটা কোশ্চেন সলভ করব এবং যশোর বোর্ড 2023 এর একটা কোশ্চেন সলভ করব। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা এমন দেওয়া আছে y + 2 / y = 3। উদ্দীপক কি আছে, y + 2y / 3। এখান থেকে পরবর্তী দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে আমাদের। প্রথম যে কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন যেটা আছে y² + 4 / y² = কত, ঠিক আছে। তাহলে আমরা আগে 11 নম্বর কোশ্চেন সলভ করি, তারপর ধাপে ধাপে বাকি কোশ্চেনগুলো সলভ করব। 11 নম্বর কোশ্চেনে আমাদের এরকম বলছে y² + 4y² এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা একটু মডিফাই করলে a² + b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কেমনে দেখো, এখানে y² লিখলাম প্লাস এটুকু মডিফাই করলে আমাদের 2/y হোল স্কয়ার এরকম লেখা যায় না। দেখো তো 4/y² পরিবর্তে 2/y হোল স্কয়ার লেখা যায় না, লেখা যাবে কেন, কারণ এটা ভাঙাইলে আমাদের 2 দুগুণে 4 আসতেছে আর এখানে y² আসতেছে, এই কথাটা লেখাও যে কথা, এই টার্মটা লেখাও একই কথা দাঁড়াইতেছে, ঠিক আছে। এখন আসো, এখন আমাদের a² + b² ফর্মুলা অ্যাপ্লাই করব। a² + b² ফর্মুলা কি কি আছে, a² + b² ফর্মুলা কি কি আছে, দুইটা ফর্মুলা আছে a² + b², একটা কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটা কখন ইউজ করব, এটা মানের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ প্রদত্ত ভ্যালু যেটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে। দেখো তো এখানে কিসের ভ্যালু আছে, আমাদের a + b এর ভ্যালু আছে, অর্থাৎ প্লাসের ভ্যালু আছে, তাহলে প্লাসের ভ্যালু আমরা দেওয়া থাকলে প্লাসের সূত্র ইউজ করব, অর্থাৎ প্রথম সূত্র ইউজ করব, এবং মাইনাসের ভ্যালু দেওয়া থাকলে আমরা মাইনাসের সূত্র ইউজ করব। তাহলে আমরা এই কোশ্চেনে প্রথম যে ফর্মুলাটা আছে ওইটা ইউজ করব, অর্থাৎ প্লাসের ফর্মুলা ইউজ করব। তাহলে প্লাসের ফর্মুলাতে ভাঙিয়ে দাও, এটা a² + b², অর্থাৎ y কে ধরবা 2y কে b ধরবা, a² + b² হবে a + b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, এটাই তো দাঁড়াইতেছে না, হ্যাঁ এটাই দাঁড়াইতেছে। এখন আসো আমাদের মান কিসের লাগবে, y + 2/y এর ভ্যালু লাগবে, y + 2/y এর ভ্যালু লাগবে, এটা আমাদের বের করতে হবে। দেখো তো y + 2/y এর ভ্যালু বের করতে হবে কি না, ওই কোশ্চেনে আমাদের দেওয়া আছে কত 3, তাহলে বসাই দাও সুন্দর করে। তাহলে এখানে এইটুকুর ভ্যালু 3 আছে, বসালাম, তারপর স্কয়ার আছে মাইনাস, এটুকু ক্যালকুলেট করলে কত আসে, 2 দুগুণ 4 4, আর এটুকু y চলে যাচ্ছে, তাহলে থাকে কত 4, এটুকু ক্যালকুলেট করো, তাহলে 3 3 কে 9, 9 - 4 ক্যালকুলেট করলে আমাদের 5 আসতেছে। তাহলে আমাদের দেখো প্রথম কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেনের অ্যানসার কত হবে, 5। এরপর আমরা 12 নম্বর কোশ্চেন সলভ করব। 12 নম্বরটা একক উদ্দীপকের আন্ডারে। তো 12 নম্বর কোশ্চেন যেটা আমাদের বের করতে বলছে সেটা হচ্ছে y³ + 2/y হোল কিউব, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে দেখো y কে যদি a ধরি, 2/y কে যদি আমরা b ধরি, তাহলে a³ + b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a³ + b³ এর ফর্মুলা কি, a³ + b³ এর ফর্মুলা কি,
তোমার a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ফর্মুলা। আমরা y কে a ধরবো, 2 ডিভাইড বাই y কে b ধরে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু তারপরে কত আছে a প্লাস বি, ঠিক আছে। এখন আসো y আর y চলে যাচ্ছে, আমাদের y প্লাস 2 ডিভাইড বাই y এর ভ্যালু লাগবে। y প্লাস 2 ডিভাইড বাই y এর ভ্যালু কত? 3। তার উপর কিউব আছে, কিউব বসাইলাম, মাইনাস 3 3 দুগুণে কত আসে? 6 আসে, ইনটু আমাদের এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ক্যালকুলেট করো, 3 3 9 3 9 27 মাইনাস 3 6 18, ক্যালকুলেট করলে আমাদের 9 আসে। অর্থাৎ আমাদের এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এরপর আসো, এরপরে যে কোশ্চিনটা আছে সেটা 13 নম্বর কোশ্চিন। এটা হচ্ছে যেসব বোর্ড 2023-এ আসছে, আরো বিভিন্ন বোর্ডে আসছে। তো কোশ্চিনটা যেটা আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু √5 প্লাস √3 হলে 2 ডিভাইড বাই x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে? √5 প্লাস √3। আমাদের বের করতে বলছে কি? 2 ডিভাইড বাই x এর ভ্যালু। তাহলে 2 ডিভাইড বাই x এর ভ্যালু বের করার আগে আমরা সব সময় 1 ডিভাইড বাই x এর ভ্যালু আগে বের করব। আমরা আগে 1 ডিভাইড বাই x এর ভ্যালু সর্বদা বের করার চেষ্টা করব। তারপর ধাপে ধাপে 2 ডিভাইড বাই x এর ভ্যালু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? আসো আমরা শুরু করি। এট ফার্স্ট আমরা 1 ডিভাইড বাই x এর ভ্যালু বের করে ফেলি। 1 ডিভাইড বাই x এর ভ্যালু কিভাবে বের করব? আমরা এখানে কি শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো? আমরা যে শর্টকাট ওয়ে শিখছিলাম এটা অ্যাপ্লাই করতে পারবো? শর্টকাট ওয়ে কখন অ্যাপ্লাই করতে পারতাম বলো তো? দেখো, x এর ভ্যালু যেটা আছে ওইটার উপর স্কয়ার করবা এবং y এর যে ভ্যালুটা, সরি x এর আরেকটা ভ্যালু আছে যেটা, ওইটার উপর স্কয়ার করবা। দুটা ক্যালকুলেট করো, স্কয়ার রুট কেটে যায় 5 থাকে, স্কয়ার রুট কেটে যায় 3 থাকে। তাহলে এই দুটা পাশাপাশি মান হইলে সেক্ষেত্রে আমরা 1/x এর ভ্যালু বের করার ক্ষেত্রে শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এই দুইটা পাশাপাশি মান নেই, অর্থাৎ 5 4 এরকম পাশাপাশি মান নেই, অথবা 6 7 এরকম পাশাপাশি কোনো মান নেই। এজন্য আমরা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ x এর ভ্যালু যদি আমরা কি স্কয়ার করে যদি পাশাপাশি মান না পাই, সেক্ষেত্রে আমরা 1/x এর ভ্যালু শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। 1/x কত দেখো তো? 1 উপরে আছে আর x এর ভ্যালু কত? √5 প্লাস √3। এখন 1/x বের করব না, এখানে অনুবন্ধী দ্বারা গুণ করব, অর্থাৎ হরের যে ভ্যালুটা আছে ওইটা সেম রাখবো, জাস্ট সাইনটা চেঞ্জ করে দেব। অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিব, দিয়ে এদিকেও গুণ করব, আবার এখানেও গুণ করে দিব, এখানেও একই ভ্যালু দেওয়া গুণ করে দিব। অর্থাৎ উপরে নিচে আমাদের √5 মাইনাস √3 দ্বারা গুণ করে দিছি। এরপর আসো, উপরে 1 এর সাথে এটা গুণ করলে এই জিনিসটাই থাকে, অর্থাৎ √5 মাইনাস √3 থাকে। আর নিচে দেখো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ফর্মুলা কি? আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে? তাহলে দেখো এইটুকু ক্যালকুলেট করে কত আসে? উপরে √5 মাইনাস √3 আছে, আর নিচে ক্যালকুলেট করলে স্কয়ার রুট কেটে যায় 5 থাকে, আর এদিকে স্কয়ার রুট কেটে গেলে 3 থাকে। তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে? উপরে যা আছে ওটাই থাকে, আর নিচে হচ্ছে 2 থাকে। আমার এদিকে কত ভ্যালু ছিল? এদিকে ভ্যালু ছিল 1/x, এদিকে ভ্যালু ছিল 1/x, এদিকে ভ্যালু ছিল 1/x। তাহলে দেখো আমাদের ভ্যালু কিসের লাগবে? আমাদের ভ্যালু লাগবে হচ্ছে তোমার 2 ডিভাইড বাই x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এই 2 যদি এপার নিয়ে আসে, এটা ভাগাকার আছে, এপার আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে আসবে, উপরে 2 চলে আসবে। দেখো এখানে আর কি থাকে? 2 যদি চলে আসে, উপরে যা আছে ওইটাই থাকে, অর্থাৎ 2 ডিভাইড বাই x এর ভ্যালু কত আসছে? √5 মাইনাস √3। অর্থাৎ আমাদের এখানে প্রাপ্ত ভ্যালু কি হবে? √5 মাইনাস √3, অর্থাৎ খ নাম্বার অপশন আমাদের কারেক্ট হবে। এরপর আমরা আরো দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8 ডিভাইড বাই x কিউব এর মান নির্ণয় করো, যেটা ঢাকা বোর্ড 2017-তে আসছে। তো কোশ্চেনটা যেটা আছে 14 নাম্বার, x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল টু 3, এখান থেকে আমাদের বের করতে বলছে কি? x কিউব প্লাস 8 ডিভাইড বাই x কিউব এর মান নির্ণয় করো। আমরা ইন জেনারেল কি করি? এখানে x কিউব প্লাস 1 ডিভাইড বাই x কিউব এর মান বের করি। তো এখানে 8 ডিভাইড বাই x কিউব আছে, 1 এর পরিবর্তে কি আছে? 8 আছে। প্যারা খাওয়ার কিছু নাই, এখানে সুন্দর করে তুমি একটু মডিফাই করে ফেলো। x কিউবটা ফিক্সড রাখো, এটাকে তোমার কি বানাও? 2 ডিভাইড বাই x কিউব এরকম লেখা যায়। এটা লেখাও, যে কথা এটা লেখাও একই কথা। অর্থাৎ আমরা x কে a ধরবো, 2 ডিভাইড বাই b, x কে আমরা b ধরবো। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে? এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই, তাই না? আসো আমাদের কি লাগবে?
x প্লাস 2 ডিভাইড বাই x এর ভ্যালু লাগবে। তো x প্লাস 2 ডিভাইড বাই x এর ভ্যালু আমাদের কি দেওয়াই আছে, বসাই দাও। 3 তারপর কিউব মাইনাস 3 ইনটু ক্যালকুলেশন করো কত আসে, 3 ইনটু x x চলে যায়, 3 দুগুণে কত হয় 6 হয়, একবার বসাই দাও 6 ইনটু এটার ভ্যালু কত আছে 3 আছে, ক্যালকুলেশন করো 3 দ্বিগুণ হয় 3 নং 27, 27 মাইনাস 3 6 18, ক্যালকুলেট করলে কত আসে 9 আসে। আমাদের অপশনটা কারেক্ট। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার 15 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে, আমাদের বলছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ঠিক আছে, একদম বইয়ের কোশ্চেন। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 2, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে বলছে। তো দেখো এখানে আমরা এট ফার্স্ট কি করব, স্কয়ারের ফর্মুলা জানি, আমরা তো 4 এর কোনো ফর্মুলা জানি না, তাহলে স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা একটু মডিফাই করে নিব। অর্থাৎ আমরা এভাবে মডিফাই করে লিখলাম, অর্থাৎ 4 কে আমরা 2 2 করে লিখলাম। হ্যাঁ, এটা লেখাও যে কথা, এটা লেখাও একই কথা, এই পোরশনটা লেখা যে কথা, এই পোরশনটা লেখাও একই কথা। এরপর আসো, এরপর আমাদের এটা a আর এটা পুরোটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আর এটা কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে কত, আমাদের থাকতেছে হচ্ছে এই পোরশনটা আর এই পোরশনটা। দেখো এখানে এই ব্র্যাকেটের ভেতর আবার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, ব্র্যাকেটের বাইরে যা আছে ফিক্সড রাখলাম, ব্র্যাকেটের বাইরে যা আছে ফিক্সড রাখলাম, ব্র্যাকেটের ভেতর আবার ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা, এটাকে x কে a ধরবো, 1/x কে b ধরবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কথা মনে রাখবা, এখানে প্লাসের যদি ভ্যালু থাকে তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, যেহেতু প্লাসের ভ্যালু আছে আমরা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আরো একটা ফর্মুলা ছিল মাইনাসের ফর্মুলা, ওটা আমরা ইউজ করি না কেন, কারণ মাইনাসের ভ্যালু নাই, একটু আগে বলছিলাম। এটা এটা চলে যাচ্ছে, আমাদের থাকে কত দেখো তো, এটার ভ্যালু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, বসাই দাও। তারপর স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, মাইনাস এটা 2 আছে, ক্যালকুলেশন করো 2 দুগুণে 4 মাইনাস 2 করলে 2 আসে। আমাদের অপশন কি, এটা কারেক্ট। এখন আসো, এটার একটা শর্টকাট ট্রিক্স আছে, তো আমরা এমসিকিউ তে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব, এত লেন্দি ম্যাথ ইউজ করব না। হ্যাঁ, এত লেন্দি করে ম্যাথ আমরা করব না। শর্টকাট ট্রিক্স কি, তোমার এখানে 4 থাকুক, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে বলুক, অথবা তোমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু বের করতে বলুক, অথবা তোমার x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর ভ্যালু বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না কেন এইরকম টাইপসের সুন্দর করে শর্টকাট ট্রিক্স যেটা আছে সেটা অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস 2 অথবা n স্কয়ার প্লাস 2, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে প্রথমটা কখন ইউজ করবা, অর্থাৎ মাইনাসেরটা কখন ইউজ করবা আর প্লাসেরটা কখন ইউজ করবা, সেটা মানের উপর ডিপেন্ড করবে। মান কি দেওয়া আছে আমাদের, প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে প্লাসের ভ্যালু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, আর যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকে তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। জাস্ট উল্টাটা, হ্যাঁ, যেটা দেওয়া থাকবে তার অপোজিট সাইন যেটা আছে শর্টকাট, এটা অ্যাপ্লাই করবা। তাহলে এটা আমাদের শর্টকাট, তো মনে রেখো। এখন আসো, n কি, n হচ্ছে এই ভ্যালু যেটা দেওয়া আছে ওইটা, n যেটা ভ্যালু দেওয়া আছে ওইটা বসাই দিবা সুন্দর করে। অর্থাৎ n এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস 2, ক্যালকুলেট করো 2 আসে। আমাদের একটু আগেও 2 আসছিল, শর্টকাট ওয়েতে আমরা এভাবে সলভ করতে পারবো। এরপরে যে কোশ্চেন আছে, উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক এমন, x স্কয়ার ইকুয়াল টু √5 ইনটু x মাইনাস 1। উদ্দীপক কি, x স্কয়ার ইকুয়াল টু √5 ইনটু x মাইনাস 1। এই উদ্দীপকের আলোকে 16 নম্বর এবং 17 নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে। 16 নম্বর কোশ্চেন যেটা বের করতে বলছে সেটা কি, আমাদের x প্লাস 1/x এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু এখান থেকে আমাদের বের করতে হবে। দেখো তো আমাদের উদ্দীপকের সাথে এটা কম্পেয়ার করে দেখো, এখানে আছে কি x, আমাদের এখানে আছে কি x স্কয়ার, আমাদের বানাইতে হবে x, কি বানাইতে হবে x বানাইতে হবে। তাহলে এটাকে x বানাইতে গেলে কি করতে হবে, দেখো তো এটাকে x বানাইতে গেলে কি করতে হবে, এটাকে x বানাইতে গেলে আমাদের কি করতে হবে বলো। এই যে মাইনাস 1টা আছে এই পাশে নিয়ে আসো, মাইনাস 1টা এই পাশে নিয়ে আসো, কি আসতেছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এদিকে থাকতেছে কি √5 ইনটু x। বুঝছো কথা, আমাদের এই ফার্স্ট টার্মকে, প্রথম পদকে আমাদের x বানাইতে হবে, x বানাইতে হবে। এটাকে x বানাইতে গেলে আমাদের x দ্বারা ভাগ করতে হবে, কি দ্বারা ভাগ, x দ্বারা ভাগ করতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য এটাকেও আমাদের x দ্বারা ভাগ করতে হবে, আর এদিকে হচ্ছে এই পোরশনটাকে আমাদের x দ্বারা ভাগ করে দিতে হবে। এখন দেখো এটা তো অটোমেটিক x হয়ে গেছে, বাকি পোরশন যেটা আছে পরের পোরশনটা, এটাও আমাদের 1/x অটোমেটিক হয়ে যাবে। প্রথমটা যদি আমাদের টার্গেট করি, পরেরটা এমন ভাবে ভ্যালু দেবে ওরা যেন এটাও আমাদের চলে আসে, এমন ভ্যালু দিবে। এটুকু কাটাকাটি করলে আমাদের কত আসে, x আসে, আর এখানে 1/x থেকে যাচ্ছে,
আর এদিকে এক্স আর এক্স কেটে যাচ্ছে, রুট ওভার 5 থাকে। রুট ওভার কি থাকে? 5 থাকে, বুঝছো? রুট ওভার 5 থাকে। তাহলে দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু বের করতে বলছে না, রুট ওভার 5 চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আসো একই উদ্দীপকের আন্ডারে পরবর্তী কোশ্চেন অ্যান্সার দিতে বলছে। 17 নম্বর কোশ্চেন কি বের করতে বলছে? এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু। এখন তো ইজিলি সলভ করতে পারবা, কারণ এর আগে এরকম টাইপের অনেকগুলো ম্যাথ সলভ করে দিছি, যেহেতু আমরা মান বের করে ফেলছি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। জোরে জোরে লিখতেছি কারণ এর আগে এই ধরনের ম্যাথ আমরা সলভ করছি। তাহলে দেখো এই পোর্শনের ভ্যালু আমরা কত বের করছি? রুট ওভার 5। তারপর কি আছে? কিউব আছে, মাইনাস এক্স এক্স চলে যাচ্ছে, 3 থাকতেছে। তাহলে দেখো 3 থাকে ইন্টু এটুকুর ভ্যালু কত? রুট ওভার 5। ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে দেখো রুট ওভার 5 এর উপর কিউব, এটা বলতে কি বুঝাই? 3টা রুট 5 ইন্টু আকারে আছে। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করলেও ইজিলি বের করতে পারবা। তাহলে দেখো এই দুটা ক্যালকুলেশন করলে কত আসে? 5 আসে। এটা কত থাকে? রুট 5। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? 5 রুট 5 আসতেছে। কত আসে? 5 রুট 5। এটুকুর ভ্যালু 5 রুট 5 মাইনাস এইদিকে কত আছে? 3 রুট 5। তাহলে 5 রুট 5 থেকে 3 রুট 5 চলে গেলে 2 রুট 5 থাকে। কত থাকে? 2 রুট 5 থাকে। তাহলে এইটুকুর ভ্যালু কত? 2 রুট 5। এটুকুর ভ্যালু কত? 2 রুট 5। এটা আমাদের অ্যান্সার। 18 নম্বরের যে কোশ্চেনটা আছে, এটা যদি a স্কয়ার মাইনাস রুট 2 ইনটু a প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে তিনটা অপশন আছে। তিনটা অপশনের মধ্যে আমাদের মাল্টিপল অপশন কারেক্ট হইতে পারে, অর্থাৎ একের অধিক অপশন কারেক্ট হইতে পারে। উনি 18 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আমাদের কি বলছে আমরা লিখে ফেলি। a স্কয়ার মাইনাস রুট 2 ইনটু a প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই তো আমাদের বলছে। এখান থেকে প্রথম যে অপশনটা আছে, এটা আমাদের কি প্রুফ করতে বলছে? a প্লাস 1 বাই a ইকুয়াল টু a প্লাস 1 বাই a ইকুয়াল টু কি? রুট 2। অর্থাৎ a প্লাস 1 বাই a ইকুয়াল টু যদি রুট 2 আসে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই অপশনটা কারেক্ট, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। তাহলে চলো আমাদের এট ফার্স্ট যেটা উদ্দীপকে দেওয়া আছে সেখান থেকে আমাদের a প্লাস 1 বাই a বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কি বের করতে বলছে? a বের করতে বলছে। তাহলে এই টার্ম আর 1 যেটা আছে, এই 1 অর্থাৎ প্রথম এবং লাস্ট টার্মটাকে একপাশে রাখো। তারপর হচ্ছে মাঝখানে যে টার্মটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে যাও। মাঝখানের টার্ম কি আছে? রুট 2 ইনটু a। তাহলে এটা মাইনাস আকার আছে, এবার আসলে প্লাস হয়ে যায়। আর এই দুই টার্ম আছে, এই দুইটা টার্ম আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আসো দেখো আমাদের বানাইতে হবে কি? এটাকে এ বানাইতে হবে। তাহলে এটাকে এ বানাইতে গেলে আমাদের কি দ্বারা গুণ করতে হবে? গুণ বা ভাগ করতে হবে। দেখো তো এটাকে এ দ্বারা ভাগ করতে হবে, আর ব্যালেন্স করার জন্য এটাকেও এ দ্বারা ভাগ করতে হবে, এবং এই পোর্শনটাকেও আমাদের এ দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, থাকতেছে কত আমাদের a, আর এখানে 1 বাই a আমাদের থাকতেছে, আর এদিকে হচ্ছে a চলে গেলে রুট 2 থাকতেছে। অর্থাৎ দেখো আমাদের প্রথম যে টার্মটা আছে, এটা যদি তুমি কোনো রকমে a নিয়ে আসতে পারো, তাহলে পরের টার্মটা অটোমেটিক্যালি 1 বাই a চলে আসতেছে। অর্থাৎ ওরা এমন ভাবে আমাদের কোশ্চেনে মান দিবে, যার কারণে প্রথম টার্মটা যদি তুমি এ বানাইতে পারো, পরের টার্মটাও আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। বুঝছো? এটা একটু খেয়াল রাখো। দেখো এইটুকু ভ্যালু আমাদের কত আসতেছে? a প্লাস 1 বাই a এর ভ্যালু রুট 2। তাহলে a প্লাস 1 বাই a আমাদের বের করতে বলছিল, এটা আমাদের রুট 2 আসছে। অর্থাৎ প্রথম অপশনটা আমাদের কারেক্ট হবে। এরপর আসো 2 নাম্বার যেটা বলছে, 2 নাম্বার আমাদের এইরকম বলছে তোমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত বের করতে বলছে? স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু আমাদের 2 বের করতে বলছে। এটা ভ্যালু আমাদের 2 বের করতে বলছে। তাহলে দেখো স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালু আমাদের 2 বের করতে বলছে। এখান থেকে আমরা এরকম লিখতে পারি a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a। অর্থাৎ a কে a ধরবো, 1 বাই a কে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপর আসো এটা আর এটা চলে যাচ্ছে, আমাদের এইটুকুর ভ্যালু কত আছে? এইটুকুর ভ্যালু আমরা বের করেছিলাম রুট 2। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা রুট 2 বসাইলাম, তার সাথে স্কয়ার আছে বসাই দিলাম, মাইনাস 2 আসে বসাইলাম। স্কয়ার রুট কেটে যাচ্ছে, এখানে 2 থাকে আর এখানে 2 থাকে, 2 মাইনাস 2 করলে 0 আসে। অর্থাৎ এই পোর্শনের ভ্যালু আমাদের 0 আসতেছে, কিন্তু আমাদের আছে কত? 2 আছে। আমাদের 2 নম্বর অপশন কারেক্ট হবে না। এরপর আসো থার্ড ওয়ান যেটা আছে অপশন, থার্ড ওয়ান অপশন আমাদের এরকম বলছে a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু মাইনাস রুট। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব, এটার ভ্যালু আমাদের কত আসবে? মাইনাস রুট 2 আসবে। দেখো তো আসে কিনা। তাহলে a কে a ধরবো, 1 বাই a কে b ধরবো। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু
এ প্লাস বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝছো? এটা তো আমরা জানি। এখন আসো এইটুকুর ভ্যালু কত আছে, এইটুকুর ভ্যালু আমরা কত বের করছি, √2। এখানে √2 বসাও, তারপরে কিউব আছে কিউব লিখো, মাইনাস 3 ইন্টু এ চলে যাচ্ছে, এইটুকুর ভ্যালু কত, √2। এখন ক্যালকুলেট করি আমরা, দেখো এইটুকু ক্যালকুলেশন করলে কত আসে, √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে √2 কিউব যদি করো তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2 আসে। তো দুইটা √2 মিলে, এই দুইটা √2 মিলে কি হয়, 2 হয়, আর এইটুকু ক্যালকুলেশন করলে √2 হয়। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে তোমার 2√2, কত আসে, 2√2 আসে, অর্থাৎ এইটুকুর ভ্যালু আমাদের 2√2 আসে। ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটরে করলেও আগে আসবে। তারপরে আসো এখান থেকে আমাদের কত আসে, 3√2 থেকে যাচ্ছে, তাহলে দেখো 2√2 থেকে মাইনাস 3√2 চলে গেলে মাইনাস √2 থাকতেছে, অর্থাৎ এই পোর্শনের ভ্যালুটা আমাদের কত আসছে, মাইনাস √2। দেখো এটা আছে অপশনে, হ্যাঁ আছে অপশনে, অর্থাৎ আমাদের 1 আর 3 নম্বর অপশন, 1 নম্বর আর 3 নম্বর অপশন আমাদের কারেক্ট হবে, 1 নম্বর 3 নম্বর অপশন আমাদের কারেক্ট হবে। এরপর আসো তারপরের কোশ্চিন, অর্থাৎ 19 নাম্বার কোশ্চিন কি বলছে, 19 নাম্বার কোশ্চিন আমাদের কি বলছে, এরকম বলছে, এটা এখানে 18 নম্বর আর 19 নাম্বার কোশ্চিন প্রায় একই কনসেপ্টের, এই জন্য এই দুইটা পাশাপাশি সিলেক্ট করা, যেন আমরা ভালো মতো বুঝতে পারি কোশ্চিনগুলোর কনসেপ্ট। দেখো তাহলে এই দুইটা কোশ্চিন আমাদের সৃজনশীলের জন্য এই কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। 19 নম্বর কোশ্চিন যেটা আছে x² মাইনাস √6 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের কি বের করতে বলছে, তোমার x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে বলছে। আগের কনসেপ্টে কি করছিলাম, মাঝখানে যে টার্মটা আছে এটাকে আমরা ওই পাশে পার করে দিয়েছিলাম, কেন, আমাদের এই যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স বানাবো, আর এখানে 1/x এর জন্য এটা 1টা সিলেক্ট করছিলাম, এখান থেকে x² আর প্লাস 1, অর্থাৎ আমাদের প্রথম টার্ম আর লাস্ট টার্মটা এখানে রেখে দিছি, আর মাঝখানের টার্মটা ওই পাশে নিয়ে গেছি, মাঝখানের টার্মটা ওই পাশে চলে গেলে √6 ইন্টু এক্স আসে। তারপর আমরা কি করব, এক্স বানাবো, এটাকে কি বানাবো, এক্স বানাবো, এটাকে এক্স বানাইতে গেলে কি করতে হবে, আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে, ব্যালেন্স করার জন্য এটাকেও এক্স দ্বারা ভাগ করতে হবে এবং এটাকেও এক্স দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করতে হবে আমাদের সমতা করার জন্য। হ্যাঁ, এখন আসো এখান থেকে আমাদের কি দাঁড়ায়, এক্স আর x² কাটাকাটি করলে এক্স থাকে, আর এখানে 1/x থাকে, আর এখান থেকে এক্স এক্স চলে গেলে √6 থাকে, অর্থাৎ x প্লাস 1/x এর ভ্যালু √6 আসে। আমাদের লাগবে কি, x মাইনাস 1/x এর ভ্যালু। হ্যাঁ, আমরা কিভাবে বের করতে পারি, আমাদের আছে x প্লাস 1/x এর ভ্যালু, আমাদের লাগবে x মাইনাস 1/x এর ভ্যালু। তাহলে দেখো আমরা এরকম পারি না, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কেন এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেখো তো আমাদের লাগবে কি, এই মাইনাসের ভ্যালু লাগবে, ঠিক আছে, আমাদের আছে কি প্লাসের ভ্যালু আছে, এই জন্য আমাদের 4ab যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস তোমার b হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু বি। দেখো এক্স আর এক্স চলে যাচ্ছে, আমাদের এই পোর্শনের ভ্যালু কতটুকু, এই পোর্শনের ভ্যালু √6, তারপর কি আছে, স্কয়ার আছে মাইনাস 4, ক্যালকুলেশন করে স্কয়ার রুট কেটে যাচ্ছে, 6 থাকে, 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, অর্থাৎ আমাদের x মাইনাস 1/x এর ভ্যালু আমাদের লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে x মাইনাস 1/x হোল স্কয়ার ছিল লেফট সাইডে, তাহলে স্কয়ারটা ওই পাশে চলে যাবে, স্কয়ারটা ওখানে গেলে রুট হয়ে যাবে, অর্থাৎ √2 হবে, এখান থেকে থাকবে কি ব্র্যাকেটের ভেতরে পোর্শন, অর্থাৎ x মাইনাস 1/x থেকে যাবে, অর্থাৎ x মাইনাস 1/x এর ভ্যালু √2, আমাদের এই অপশনটা কারেক্ট হবে। এরপর আসো, এরপরে আমাদের লাস্ট ওয়ান যেটা 20 নাম্বার কোশ্চেনটা আমাদের এরকম বলছে, 20 নাম্বার কোশ্চেনটা কি বলছে, a প্লাস 1/a প্লাস 1/a এর ভ্যালু আমাদের কত 3, এখান থেকে আমাদের কিছু একটা বের করতে বলছে, কি বের করতে বলছে এটা আমরা লিখে ফেলি, 2a ডিভাইড বাই 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। তো এটা একটা কমন ম্যাথ, হ্যাঁ, বিগত সালে দেখবা অনেক বোর্ডে এটা এরকম টাইপসের, অর্থাৎ এরকম কনসেপ্টের ম্যাথ আসছে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করবা, আমাদের হর নিয়ে কাজ করতে হয়, কি নিয়ে কাজ করতে হয়, হর নিয়ে কাজ করতে হয়, এজন্য এইটাকে এখানে যে ভগ্নাংশ আকার আছে এটাকে লসাগু করে আমাদের কি করতে হবে, ফ্ল্যাট করে ফেলতে হবে, অর্থাৎ এটাকে আমাদের ওই লসাগু করে তারপর ওখান থেকে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে এখানে লসাগু করলে কত আসে, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3, দেখো এখান থেকে এটা ওই পাশে চলে যাবে, 3a হয়ে যাবে, আর এদিকে থাকবে কি, উপরে যে পোর্শনটা আছে এটা থেকে যাচ্ছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a। এটা আমার লাগবে হরের কাজ করতে, হরে এরকম ভ্যালু বের করতে হবে, হর থেকে এরকম ভ্যালু বের করতে হবে। দেখো কেমনে বের করি একটু দেখি, পরে 2a আছে রেখে দিই,
তারপর দেখো এই দুইটা থেকে যদি 3 কমন যায়, এই দুটা থেকে যদি 3 কমন নিই তাহলে এই পোর্শনটা থাকে। এই দুটা থেকে 3 কমন নিলে a স্কয়ার প্লাস 1 থাকবে। দেখো তাহলে এখান থেকে 3 কমন নিলাম, এখান থেকে 3 কমন নিলে a স্কয়ার থাকে, এখান থেকে 3 কমন নিলে 1 থাকে। দেখো এই যে এই পোর্শনটা চলে আসছে। হ্যাঁ, আর মাঝে যেটা আছে এটা একটু আমরা সাইডে লিখে ফেললাম। তাহলে দেখো এটা মাঝের এটা ওই পার লিখাও, যে কথা এবার লিখাও একই কথা, এজন্য আমরা ওই লিখলাম। তারপরে দেখো 2a ডিভাইড বাই 3 ইনটু স্কয়ার প্লাস 1 এর ভ্যালু কত? 3a, এখানে 3a বসাইলাম। তারপরে মাইনাস 2a, উপরে 2a থাকলো আর নিচে দেখো 3 3 9 9a মাইনাস এদিকে 2a আছে। ক্যালকুলেশন করে 2a এদিকে 9 থেকে 2 চলে গেলে 7a, a আর a চলে যাচ্ছে, থাকে কত 2/7। তাহলে আমাদের এই পোর্শনটার ভ্যালু কত আসছে? 2/7 আসছে। তাহলে 2/7 আমাদের অ্যান্সার। বুঝছো কথা? এর পরবর্তী পার্টে আমরা এই পার্টে টোটাল 20টা এমসিকিউ সলভ করছি, পরবর্তী পার্টে আমরা আরো 20টা এমসিকিউ সলভ করব। এভাবে ধাপে ধাপে আমরা বোর্ড কোশ্চিন 2025 টু 2017 পর্যন্ত এমন কোশ্চিনগুলো আমরা সিলেক্ট করছি যে কোশ্চিনগুলো সলভ করার মাধ্যমে যত টাইপসের এমসিকিউ এখান থেকে আসুক না কেন আমরা যেন অনায়াসে সলভ করতে পারি।